হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী, আপনাদের আজ অপরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করব। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শ্রবণ করতে চাই, আপনি আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্যদানকারী, মহাপাপ বিনাশকারী, পুত্র দানকারী এই একাদশীর নাম অপরা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগামী, মিথ্যা ভাষণ প্রসূতি গুরুতর পাপ থেকে ব্রতের পালনের ফলে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান, ওজনের বিষয় ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা করে, জ্যোতিষের মিথ্যা গণনা করে, মিথ্যা চিকিৎসায়ত করে, তাদের সকলের নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তবু সে স্বর্গ লাভ করে থাকে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণুপদে পিণ্ডদান করলে যে পুণ্য লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতম নদীতে স্নানে এবং কুম্ভে কেদারনাথ দর্শনে এবং বদ্রিকা আশ্রমে যাত্রা এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণের কূলে অবস্নান, হাতি, ঘোড়া, স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্প্রদানে যে ফল লাভ হয়, এই ব্রতের করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কঠোর স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দগ্ধগিরির মতো, পাপরূপ অন্ধকারের সূর্যের দৃশ্য এবং পাপ হস্তে সিংহাসন স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তার জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীর উপবাস করলে, বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয় এবং বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ।